বিয়ের আগে আর বিয়ের পরে, মানে আফটার ম্যারিড বিফোর ম্যারিড, এক্সাম্পল 100টা আছে, তার মধ্যে আমি একটা এক্সাম্পল দেবো, আমি একটা এক্সাম্পল দেবো। যেমন মনে করো বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ফোন করেই যাচ্ছে, ফোনে পাচ্ছে না, বয়ফ্রেন্ড নো অ্যান্সার, গার্লফ্রেন্ড অস্থির, টেনশন, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, যত লিঙ্ক আছে বয়ফ্রেন্ডের বন্ধু বান্ধব সবাইকে ফোন করে বলে যাচ্ছে কোথায় গেল, অনেকক্ষণ থেকে ফোন করে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেলো, ফোনে পাচ্ছে না, নো অ্যান্সার, প্রচণ্ড টেনশন। এরপর বয়ফ্রেন্ড যখন আসবে গার্লফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডের চোখে জল দেখে তো ভীষণ ইমোশন হয়ে পড়বে, বলবে আহা আমার গার্লফ্রেন্ড আমাকে কত ভালোবাসে, বন্ধুদের কাছে পুরা মানে ক্যালি নিবে, দেখ আমার গার্লফ্রেন্ড আমাকে কত ভালোবাসে, কত মিস করে, আমি কি লাকি, এরকম একজন কেয়ারিং গার্লফ্রেন্ড পাইছি, আমার লাইফে বউ হয়ে আসবে। ফাইনালি যখন বউ হয়ে আসবে, এরকম একটা দিন আসবে বরকে ফোনে পাওয়া যাচ্ছে না, বউ পাগলের মতো করতেছে, ফোনে কেন পাওয়া যাচ্ছে না, নো অ্যান্সার কেন, তখন বর যখন যদি এসে দেখবে বইয়ের চোখে জল, তখন রিয়াকশনটা এরকম হবে, আমি কর্পূরের মতো কি উড়ে গেছি, আমার কি বাড়ির সাথে পার হয়ে গেছে, আমি কি ফোনের দিকে তাকায় গাড়ি চালাই, নকশামো চোখে জল, তুমি সবাইকে ফোন করে পাগল করে দিলা কেন, হ্যাঁ নকশামো, আমি কাজে গেছিলাম, ফোনের দিকে মোবাইল তাকাই থাকবো নাকি, ফোন তো শুনতে পারিনি, তাতে কি যায় আসে, হ্যাঁ আমি কর্পূরের মতো উড়ে গেছি, সবাইকে ফোন করে পাগল করে দিলাম। রিয়াকশনটা এটা হবে বিয়ের আগে আর বিয়ের পরের মধ্যে। কে নাম দিছে গো দিল্লি কা লাড্ডু, এটাকে ভাঙের লাড্ডু বললে হয়তো, ভাঙের লাড্ডু, নেশাগ্রস্ত হয়ে মানুষে বিয়ে করে, দিল্লি কা লাড্ডু না, ভাঙের লাড্ডু। নেশাগ্রস্ত হয়েছিল বলেই, মানে একটা বয়সে মানুষের নেশাগ্রস্ত হয়, প্রেমে পড়ে বিয়ে করে, ভাঙের লাড্ডু।